হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমি ক্লাস 6-এর 4 নম্বর অধ্যায় অর্থাৎ 100 পর্যন্ত রোমান সংখ্যা এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখো, এর আগের ভিডিও অধ্যায়গুলোর অর্থাৎ 1 নম্বর অধ্যায়, 2 নম্বর, 3 নম্বর অধ্যায় অলরেডি কিন্তু আপলোডেড হয়ে আছে। তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু তোমরা সেগুলো দেখে এসো। চলো, আজকে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে দেখো, রোমান সংখ্যা আমরা কিন্তু দাগ নাম্বার দিতে গিয়ে এরকম মনে করো 1, তারপরে এরকম করে 2, এরকম করে 3, তারপরে এরকম করে 4, 5, এরকম করে কিন্তু আমরা দাগ নম্বর কোশ্চেনেও দেখেছি, আমরা নিজেরাও দিয়েছি। এবার এই যে সিস্টেমটা কিভাবে এটাকে করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়, সেই জিনিসটা আমরা আজকে জানবো। দেখো, ডাইরেক্ট আমরা কোষে দেখি 4-এ ঢোকার আগে এই সংখ্যা লেখার প্রত্যেক সংখ্যারই কিছু নিয়ম থাকে, সেগুলোকে আমরা আগে জানবো। দেখো, এর আগে কিছু আমাদের 7খানা বেসিক জিনিস আমাদের জানতে হবে। মানে হিন্দু আরবিক সংখ্যার সঙ্গে রোমান সংখ্যার যদি আমরা কম্পেয়ার করি বা কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা যদি দেখি, তাহলে আগে আমাদের এই ছকটাকে দেখতে হবে। দেখো, হিন্দু আরবিক সংখ্যায় আমরা যদি 1 লিখি, মানে নর্মাল আমরা যদি 1 লিখি, মানে ইংলিশেও লিখি 1, হিন্দু আরবিক সংখ্যা তোমাদের বইয়ে দেখা আছে, আমি তাই লিখেছি। এই 1টাকে আমরা রোমান সংখ্যায় কিভাবে রিপ্রেজেন্ট করব না, বড় হাতের আই দিয়ে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করব। দেখো, তারপরে কি আছে 5, এই 5কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, 5কে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। 10কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এক্স দিয়ে। 50কে কিভাবে রিপ্রেজেন্ট করব, এল দিয়ে। 100কে সি দিয়ে, 500কে ডি দিয়ে, আর 1000কে এম দিয়ে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করব। এইটা কিন্তু আমাদের বেস, এইটাকে কিন্তু আমাদের আগে মনে রাখতে হবে। এর ওপর ভিত্তি করে কিন্তু আমরা যে কোনো নাম্বারকে লিখতে পারবো। শেষের কথা হচ্ছে যে 1 তো নয় আমি আই দিয়ে লিখবো, একটা আই দিয়ে লিখবো, 2 কী করে লিখবো, 3 কী করে লিখবো, 4 কী করে লিখবো, সেগুলো তো বুঝলাম না, হঠাৎ আবার 5-এ চলে এলাম। তাহলে দেখো, এইগুলো আগে বোঝো, স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সবকটাই তোমাদেরকে বোঝাবো। আগে তোমাদের এইটাকে কিন্তু মুখস্থ করতে হবে, এই ছকটাকে, যে আমরা কোন নাম্বারটাকে কি দিয়ে, মানে এগুলো হচ্ছে কি বলবো, যে রুট সিম্বল বলতে পারো। এই রুট সিম্বলগুলোকে তোমাদের কিন্তু আগে মুখস্থ করতে পারো। অর্থাৎ এক্স মানে কতকে রিপ্রেজেন্ট করছে, 10কে রিপ্রেজেন্ট করছে। এল মানে কতকে রিপ্রেজেন্ট করছে, 50কে রিপ্রেজেন্ট করছে। এইগুলো কিন্তু তোমাদেরকে আগে মনে রাখতে হবে। এরপরে দেখো, আমাদের কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে লেখার, সেইগুলো আমরা একে একে লিখেছি এবং তোমাদের বইয়েতেও সেগুলো লেখা আছে, তোমরা বইটাও দেখতে পারো এবং এগুলো একে একে কিন্তু আমরা আস্তে আস্তে বুঝবো যে এগুলো কী বলতে চাইছে। দেখো, 1 নম্বর রুল কি বলছে, যে রোমান সংখ্যা লেখার সময়, দেখো এখানে দেখো, রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ। অর্থাৎ মনে করো, এই যে আমরা এই যে 1 লিখলাম, এখানে একটা সংখ্যা একাকে রিপ্রেজেন্ট করছে, আই এই 1কে রিপ্রেজেন্ট করছে। এবার যদি আমি এই আইকে এই 2বার লিখি, অর্থাৎ এইভাবে লিখি, তাহলে এটা কি 1 + 1 মানে 2কে রিপ্রেজেন্ট করছে। যদি আমরা এটাকেই 3বার লিখি, তাহলে কাকে রিপ্রেজেন্ট করছে না, 1 + 1 + 1 মানে কিন্তু 3কে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ পাশাপাশি আমি লিখছি, এর মানে কি, এর মানে কিন্তু আমরা নাম্বারগুলোকে যোগ করছি। তারপরে মনে করো তুমি এক্স, এই যে 2বার এক্স লেখো যদি, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এক্স মানে হচ্ছে 10, আর একটা এক্স মানে হচ্ছে 10, তাহলে 10 আর 10-এ 20কে আমরা রিপ্রেজেন্ট করছি। অর্থাৎ এক্স মানে হচ্ছে 20। আবার যদি আমি মনে করো 2বার সি লিখি বা 3বার সি লিখি, 3বার সি লেখার মানে কি, একটা সি মানে হচ্ছে 100, আচ্ছা, আর একটা সি মানে 100, আর একটা সি মানে 100। অর্থাৎ এরা কাকে রিপ্রেজেন্ট করছে, এ 300কে রিপ্রেজেন্ট করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পাশাপাশি আমি যদি একই সংখ্যা লিখি, তাহলে সেটার মানে হচ্ছে সেই চিহ্নগুলো, সেই সিম্বলগুলো যে সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করে যাব। অর্থাৎ এক্স লিখলে একটা এক্স 10কে রিপ্রেজেন্ট করছে, 2টো এক্স, তাই 10 আর 10কে আমরা যোগ করে 20 পাবো। এইটা গেল আমাদের প্রথম নিয়ম। এরপরে দেখো, সেকেন্ড নিয়ম কি বলছে। দেখো, বলছে রোমান সংখ্যায় কেবলমাত্র আই, এক্স, সি আর এম এদেরকেই পরপর ব্যবহার করা যায়, কিন্তু ভি, এল, ডি এদেরকে পরপর ব্যবহার করা যায় না। অর্থাৎ আমি এক্স পরপর লিখে এটা এইমাত্র লিখলাম, 20কে রিপ্রেজেন্ট করাতে পারি, কিন্তু আমি কখনোই মনে করো ভি পরপর লিখে
একটা ভি মানে 5 আর একটা ভি মানে 5, যে 5 আর 5 10, এইটা কিন্তু আমরা করতে পারবো না। এটা কিন্তু আমাদের রুল। অর্থাৎ আমরা পরপর দুটো ভি লিখে কিন্তু 5 আর 5 10 এটা কখনোই করতে পারবো না। এই 10কে কীভাবে রিপ্রেজেন্ট করব? আমি একটা এক্স লিখে কিন্তু আমরা 10কে রিপ্রেজেন্ট করব, কিন্তু পরপর দুটো ভি লিখে কিন্তু আমরা 10কে রিপ্রেজেন্ট করতে পারবো না। অর্থাৎ আমরা রোমান সংখ্যায় কেবলমাত্র কাদেরকে পাশাপাশি ব্যবহার করতে পারি না, আই এক্স সি এম। অর্থাৎ এখানে যদি দেখো আই এক্স সি আর এম, যেগুলো তোমার 1 10 100 1000 এদেরকে আমরা পরপর লিখতে পারবো, কিন্তু আমরা কখনোই 5 50 500 এদেরকে কিন্তু পাশাপাশি আমরা ব্যবহার করতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তার মানে দেখো আরও যদি একটা উদাহরণ দিই, যে মনে করো আমি যদি ডি আর ডি পরপর লিখি, দুটো ডি আর ডিকে পরপর লিখলে আমাদের এই নিয়ম অনুযায়ী কি হয়, 500 প্লাস 500 মানে 1000, 500 প্লাস 500 মানে 1000 যদি আমি লিখি তাহলে এর কোনো সেন্স হয় না, এর কোনো কিন্তু সেন্স হয় না, কারণ 1000কে অলরেডি এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমরা ডিডি দিয়ে রিপ্রেজেন্ট না করে আমরা একটা এম লিখেই কিন্তু 1000কে রিপ্রেজেন্ট করে দিতে পারবো। অর্থাৎ এইটা ঠিক, এটা কিন্তু ভুল। দেখো এমকে আমরা পরপর ব্যবহার করতে পারবো, আবার এম আর এম যদি দুবার লিখি, এম আর এম মানে দুবার 1000 যোগ হবে, অর্থাৎ 1000 আর 1000 অর্থাৎ 2000, এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করব। অর্থাৎ কাকে কাকে আমরা পরপর ব্যবহার করতে পারি, আই এক্স সি আর এম, আর আমরা ভি এল ডিকে কিন্তু পরপর ব্যবহার করতে পারবো না। এরপর দেখো 3 নম্বর নিয়ম কি বলছে। আচ্ছা, আমরা এই যে যাদেরকে পরপর ব্যবহার করব, অর্থাৎ আই এক্স সি আর এম, এদেরকে আমি কতবার পাশাপাশি লিখতে পারি, মানে দুবার লিখতে পারি না 3বার লিখতে পারবো না 4বার 5বার, না আমার যতদূর খুশি আমি লিখতে পারি, কতবার আমরা লিখতে পারবো। বলছে রোমান সংখ্যা ব্যবহারের সময় কোনো চিহ্ন 3বারের বেশি ব্যবহার করা যায় না। অর্থাৎ মনে করো তুমি যদি এক্স 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 এটা তুমি 3বার ব্যবহার করতে পারবে, কিন্তু তুমি যদি 4বার ব্যবহার করতে চাও 4বার, তাহলে এর কিন্তু কোনো মানে হয় না, এর কিন্তু কোনো মিনিং হয় না। অর্থাৎ 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 কিন্তু হবে না। তুমি ম্যাক্সিমাম কতবার করবে, 3বার করতে পারবে, 3বার করতে পারবে। অর্থাৎ এর মানে কত, দেখো এক্স মানে 10, তাহলে 3বার 10 যোগ হবে, 10 10 মানে হচ্ছে 30। আমরা 30কে এইভাবে লিখতে পারি, কিন্তু 40কে কখনোই 4টে এক্স দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। আবার মনে করো দেখো আমরা যখন 3 লিখি তখন কীভাবে লিখি, এরকমভাবে 3টে দাগ দিয়ে কিন্তু আমরা 3কে রিপ্রেজেন্ট করি, কিন্তু যখন আমরা 4কে রিপ্রেজেন্ট করি তখন কিন্তু আমরা 4টে দাগ দিয়ে, এরকম 4টে দাগ দিয়ে কিন্তু আমরা 4কে রিপ্রেজেন্ট করতে পারি না। এইভাবে কিন্তু আমরা 4কে রিপ্রেজেন্ট করতে পারি না। অর্থাৎ আমরা একটা সংখ্যাকে কিন্তু সবথেকে ম্যাক্সিমাম 3বার ব্যবহার করতে পারবো, 4বার কিন্তু ব্যবহার করতে পারবো না। কাকে কাকে না, আই এক্স সি আর এমকে আমরা পরপর 3বার সর্বোচ্চ পাশাপাশি লিখতে পারি। এরপর দেখো 4 নম্বর নিয়মটা কি বলছে। তাহলে আমরা 4কে কিভাবে রিপ্রেজেন্ট করব, আমি এই যে 4 এই সংখ্যাটাকে আমি কিভাবে লিখব, আমি তো এইভাবে লিখতে পারছি না। দেখো 4কে তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা জানতে গেলে আমাদের 4 নম্বর নিয়মটা কিন্তু জানতে হবে। দেখো কি বলছে, যে রোমান সংখ্যা লেখার বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। অর্থাৎ মনে করে দেখো 4কে আমরা আই ভি এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতাম। এবার দেখো আই মানে কত, আই মানে 1 আর ভি মানে কত 5, আই মানে কত, আই মানে হচ্ছে 1 আর ভি মানে হচ্ছে 5। অর্থাৎ কি বলছে, রোমান সংখ্যা লেখার বড় সংখ্যার চিহ্নের বাঁ দিকে, তাহলে 1 আর 5-এর মধ্যে কে বড়, 5 বড়, তাহলে 5-এর চিহ্ন ভি, এর বাঁ দিকে অর্থাৎ এইদিকে যদি ছোট সংখ্যার চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে অলওয়েজ কী করতে হয়, বিয়োগ করতে হয়। অর্থাৎ এর মানে হবে 5 মাইনাস 1, অর্থাৎ এটাকে করা হবে 4, এটাকে রিপ্রেজেন্ট কি করা হবে 4 দিয়ে। অর্থাৎ যদি বড় সংখ্যার বাঁ দিকে ছোট সংখ্যার চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি হবে, বিয়োগ হবে। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা 4কে রিপ্রেজেন্ট করব। আবার দেখো আমরা যখন 9 লিখি, 9কে আমরা কিভাবে লিখব, দেখো
আমরা কি করি, লিখি IX মানে আমরা 9 বলি। কেন, কি করে হয় দেখো, x মানে কত, x মানে হচ্ছে 10 আর i মানে কত 1। তাহলে দেখো বড় সংখ্যার চিহ্নর বাঁ দিকে ছোট সংখ্যার চিহ্ন, তাহলে আমরা তাই জন্য কি করে দিই যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা, অর্থাৎ 10 - 1 করে কিন্তু আমরা 9 পাই। এইভাবে কিন্তু আমাদের লেখা হয়। আবার যখন মনে করো আমরা 40 লিখতে যাব, 40কে রিপ্রেজেন্ট করব, 40কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, দেখো 40 কি হয়, 10 + 10 + 10। দেখো 40কে যদি আমি রোমানে রিপ্রেজেন্ট করি তাহলে একটা হয় x, এইভাবে রিপ্রেজেন্ট করা যেত, কিন্তু এটা আমাদের পুরোপুরি বারণ করা আছে যে একই চিহ্নকে আমরা কিন্তু 4 বার ব্যবহার করতে পারবো না। আমরা কতবার ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবো, 3 বার ব্যবহার করতে পারবো। এই 4 নম্বর বারেরটা আমরা পারবো না। x মানে কত, x মানে 10, তাহলে এটা কত হতো, 10 + 10 + 10 + 10 মানে 40। কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা যাবে না। তাহলে আমি কি পদ্ধতি ব্যবহার করব, তার জন্য দেখো 50 এর রিপ্রেজেন্ট কে করছে, l রিপ্রেজেন্ট করছে। তাহলে l থেকে 50 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিতে পারি তাহলে কত হবে, আমার 40 হবে। তাই আমি 40কে কিভাবে রিপ্রেজেন্ট করব, দেখো প্রথমে ছোটটা থাকবে, তারপরে থাকবে আমাদের বড়, অর্থাৎ XL-কে আমরা কি বলতে পারি, XL-কে আমরা বলবো 40। কিভাবে হলো, দেখো l মানে কত, l মানে হচ্ছে 50 আর x মানে কত 10, তাহলে 50 বড়। দেখো 50কে যে রিপ্রেজেন্ট করছে তার চিহ্নর বাঁ দিকে 10কে যে রিপ্রেজেন্ট করছে তার চিহ্ন, অর্থাৎ ছোট চিহ্ন বাঁ দিকে বসেছে। তাহলে কি হবে, বড় চিহ্ন, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ 50 - 10, এরকম করে কিন্তু আমাদের 40 আমরা পেলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর যখন আমরা অনুশীলনীতে ঢুকবো তখন আমরা আরও ভালো করে কিন্তু বুঝতে পারবো। এবার এখানে কয়েকটা নিয়ম আছে। দেখো কে বাঁ দিকে বসবে আর কে বাঁ দিকে বসতে পারবে না তার নিয়ম। দেখো VLD কখনোই বাঁ দিকে বসবে না, অর্থাৎ কে বাঁ দিকে বসবে না, ভি বসতে পারবে না, এল বসতে পারবে না, ডি বসতে পারবে না। মানে কোনো সংখ্যাকে আমি এই রকম যে VX, দেখো x কত, x বড় আর v মানে 5, আমরা 5কে কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো 10 - 5 সমানত 5 হচ্ছে, তাহলে আমরা কিন্তু 5কে কখনো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। তাহলে বাঁ দিকে কে বসতে পারবে না, আমাদের ভি বসতে পারবে না, এল বসতে পারবে না, আর ডি কিন্তু কখনোই বাঁ দিকে বসতে পারবে না। আচ্ছা আই, দেখো দ্বিতীয় নম্বর রুলটা কি বলছে, বলছে আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হবে। আই কেবলমাত্র ভি এবং এক্স, অর্থাৎ ভি আর এক্স এদের আগে কেবলমাত্র আই বসতে পারবে, তার আগে কিন্তু আই মানে IC আমি লিখতে পারবো না, IC আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। আমি কেবলমাত্র IV এবং IX এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে আই ভি এবং এক্সের আগে ছাড়া কিন্তু বসবে না। আই এর ভি এবং এক্সের সঙ্গে একটু ভালো বন্ধুত্ব আছে, কিন্তু আই এর সি এর সাথে বাকিদের সাথে অত ভালো বন্ধুত্ব নেই। তারপর কি বলছে দেখো 3 নম্বর রুলটা, না এক্স শুধুমাত্র LCM থেকে বিয়োগ হবে, অর্থাৎ LCM মানে বড় বড় যে সংখ্যাগুলো এক্সের থেকে যে বড়গুলো আছে LC এবং M, ডি থেকে কিন্তু হবে না, LC আর M, এক্স কিন্তু সেখান থেকে বিয়োগ হবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি, মানে XL, দেখো XL আমরা লিখেছি, XC আর XM এইগুলোকে আমরা লিখতে পারবো, XL, XC এবং XM, কিন্তু আমরা XD এটা কিন্তু আমরা কখনোই লিখতে পারবো না। অর্থাৎ আমাদের XD এইটাকে কিন্তু আমরা কখনোই রিপ্রেজেন্ট করতে পারবো না। আচ্ছা লাস্টের রুলটা কি বলছে, যে সি কেবলমাত্র ডি এবং এম থেকে বিয়োগ হবে। এবার বলছে সি কার থেকে বিয়োগ হবে, দেখো সি কেবলমাত্র ওর থেকে বড় কে আছে ডি আর এম, তাহলে সি কার থেকে বিয়োগ হবে, ডি থেকে এবং এম থেকে বিয়োগ হবে, স্বাভাবিক কথা। দেখো সি এর থেকে বাকিগুলো সব ছোট, তাহলে সি ডি এবং এম থেকেই কেবলমাত্র বিয়োগ হবে। অর্থাৎ আমরা সিডি বা সিএম এইভাবে লিখতে পারি, অর্থাৎ সিডি সিএম এইগুলোকে আমরা লিখতে পারবো, কিন্তু আমরা এইগুলোকে বিয়োগ করতে পারবো না, মানে সিএক্স সিআই এগুলোর কিন্তু কোনো মানে হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এগুলোর বাদেও আরও কিছু নিয়ম আছে, এবার আমরা সেগুলোকে দেখে নেব। দেখো এবার আমরা নিয়মের 5 নম্বর নিয়ম এবং 6 নম্বর নিয়মগুলো দেখব।
দেখো এর আগে 4 নম্বর নিয়মে আমরা কি কথা বললাম যে লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন যদি বড় সংখ্যার আগে থাকে, অর্থাৎ বড় সংখ্যার চিহ্নর বাঁ দিকে যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমরা বিয়োগ করব। এবার যদি মনে করো যে বড় সংখ্যার চিহ্নের পরে ছোট সংখ্যার চিহ্ন আছে অর্থাৎ ভিআই, তাহলে আমরা এটাকে কি করব। দেখো কি বলছে, রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নের ডান দিকে বসলে অর্থাৎ এদিকে বসলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যার সাথে যোগ হবে, অর্থাৎ সংখ্যা দুটো যোগ হয়ে যাবে। তো মানে ভি কত, ভি 5কে রিপ্রেজেন্ট করছে আর আই কত, 1কে রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখো ছোট সংখ্যার চিহ্নটা কি হয়েছে, বড় সংখ্যার চিহ্নের ডান দিকে বসেছে এদিকে। তাহলে কি হবে, এখানে কিন্তু অলওয়েজ সংখ্যাগুলো আমার যোগ হয়ে যাবে। দেখো ভিআই মানে আমরা কত লিখি 6, 5 আর 1 কত হয় 6, এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করব। আবার দেখো যেমন মনে করো এক্স আই, আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 10 আর আই মানে কত, আই মানে হচ্ছে 1। তাহলে 10 আর 1 অবশ্যই আমরা যোগ করে দেবো, দিয়ে কত পাবো, দিয়ে আমরা কিন্তু 11 পাবো। অর্থাৎ যদি ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার ডান দিকে বসে তাহলে সংখ্যাগুলো যোগ হবে, আর যদি ছোট সংখ্যার চিহ্নটা বড় সংখ্যার বাঁ দিকে বসে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে কী করবো, আমরা বিয়োগ করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 6 নম্বর নিয়মটা কি বলছে। 6 নম্বর নিয়মটা বলছে রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন দুটো বড় সংখ্যার মাঝে বসলে তখন ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। মানে কীরকম হবে, মনে করো এক্স আই এক্স, এইটা মনে করো আমাদের আছে এক্স আই এক্স, তাহলে এইটা আমরা কিভাবে বলবো। দেখো এক্স মানে কত, এক্স মানে তো 10, আই মানে 1, আবার এক্স মানে কত 10। এইটা আমরা স্প্লিট করব এইভাবে যে 10, 1 আর 10 আমরা এই দিক থেকে দেখতে দেখতে যাব। দেখো আমি যদি প্রথম এক্সটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে আই এক্স, তাহলে অর্থাৎ কি হচ্ছে, ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নের বাঁ দিকে বসেছে। তাহলে আমরা কি করব, আমরা এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে কী করে দেবো, বিয়োগ করে দেবো। অর্থাৎ এখানে কিন্তু আমরা 10 থেকে 1কে বিয়োগ করব। এবার যেটা হবে তার সঙ্গে আগের যে সংখ্যাটা আছে এইটাকে আমরা যোগ করে দেবো। অর্থাৎ কত হবে, এটা 19কে রিপ্রেজেন্ট করবে। এক্স আই এক্স কাকে রিপ্রেজেন্ট করবে, 19কে রিপ্রেজেন্ট করবে। আবার দেখো আরেকটা এক্সাম্পল দিই, আমি যদি এক্স আই ভি একে নিই, আমি দুদিকটা সমান নিলাম না, এক্স আই ভি যদি আমি নিই তাহলে দেখো এক্স কাকে রিপ্রেজেন্ট করছে 10কে, আই কাকে রিপ্রেজেন্ট করছে 1কে, আর ভি কাকে রিপ্রেজেন্ট করছে 5কে। তাহলে তুমি শেষের দুটো দেখো, আই ভিকে দেখো, এখন এক্সকে ভুলে যাও। তাহলে ভি এর আগে কে আছে, ছোট সংখ্যা মানে 5-এর আগে 1 আছে, তাহলে আগে 5 থেকে 1কে বাদ দাও, 5 থেকে 1কে বাদ দিলে কত হবে, 4 পড়ে রইল, 4 পড়ে রইল। এবার এই 10 আর 4কে যোগ করে দাও। অর্থাৎ এটাকে আমরা রিপ্রেজেন্ট করব এইভাবে যে 10 প্লাস 5 মাইনাস 1, অর্থাৎ 10 প্লাস 4 মানে হচ্ছে 14। আমরা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করব। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে এবার আমরা অনুশীলনীতে ঢুকি, অর্থাৎ কোষে দেখি 4-এ ঢুকি, তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে করতে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এবার আমরা কোষে দেখি 4-এর 1-এর দাগের অঙ্কগুলো দেখো কি দেওয়া আছে। বলেছে এই যে সংখ্যাগুলোকে রোমান সংখ্যায় লিখতে হবে। তাহলে আমরা কি করে লিখব, দেখো 7কে আমরা পাশে এই ছকটা রেখেছি, এর হেল্প দিয়ে আমরা কিন্তু বানাবো। দেখো 7কে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, দেখো 5, 5, 6, 7 অর্থাৎ ভি আই আই, এটা তো সোজা, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে দেব। আচ্ছা 9কে কীভাবে রিপ্রেজেন্ট করব, 9কে কিন্তু ভি এর পরে 4টে আই লিখলে হবে না, কারণ 4টে আই আমি কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে 9কে আমরা কীভাবে লিখব, ওই যে আই এক্স, অর্থাৎ এক্স মানে কত 10 আর আই মানে কত 1, আগে বসে যে ছোটো সংখ্যা, তাহলে কিন্তু আমরা বিয়োগ করে দেবো, 10 থেকে 1 দিয়ে 9 হবে। দেখো 14কে আমি কীভাবে রিপ্রেজেন্ট করব, এক্স মানে 10 তারপরে কত 4, তাহলে আইভি হচ্ছে 4, তাহলে এক্স আইভি এটা হচ্ছে 14। দেখো তারপর 25কে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, 25কে রিপ্রেজেন্ট করলে যদি আমি ভাঙি তাহলে আমি কী লিখতে পারি, 10 + 10 + 5, তাহলে দুটো 10 করার জন্য আমাকে দুটো এক্স দিতে হবে, আর তারপর 5 করার জন্য আমাকে ভি দিতে হবে, অর্থাৎ এক্স ভি। দেখো এরপরে 36কে করার জন্য আমরা একই রকমভাবে ভাঙবো 36কেও, যে 10 প্লাস, মানে তোমরা যদি বুঝতে না পারো দেখো 10 + 10 + 10 + 6, এইভাবে কিন্তু আমরা ভাঙবো। তাহলে কি হবে, 10-এর জন্যে এক্স, এই 10-এর জন্য এক্স, এই 10-এর জন্য এক্স, আর 6 কীভাবে লিখি আমরা ভিআই। তাহলে এইটা হলো আমাদের
36। একই রকমভাবে আমরা 54-এ যাব। দেখো 50 যখন চলে যাবে 5 মানে 50-র ঘরে 50-র জন্য আমরা কত লিখবো, 54-কে আমরা লিখতে পারি 50 + 4। তাহলে 50-কে আমরা রিপ্রেজেন্ট করব L দিয়ে, তাহলে LIV এটা কিন্তু আমাদের হয়ে যাবে কি 54। আচ্ছা 65কে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, দেখো 65কে আমরা 10 + 10 + 10 ভাবে 6 ভাবে লিখবো না, আমরা লিখব 50 + 10 + 5। তাহলে কীভাবে লিখবো, 50 মানে হচ্ছে L, তাহলে LXV এটা হচ্ছে আমাদের 65। এবার দেখো 89কে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, 80কে কীভাবে রিপ্রেজেন্ট করব, দেখো 50 আর তারপরে কত হয় 10 + 10 + 10। তাহলে দেখো 80 হলো, তারপরে কত হবে, তারপরে আমার 9 আসবে। তাহলে আমি রিপ্রেজেন্ট কীভাবে করব, দেখো 50-র জন্যে L, আচ্ছা তারপরে 3টে X X X X, তারপরে 9IX, LXXXIX, এইভাবে কিন্তু আমরা 89কে রিপ্রেজেন্ট করব। দেখো 90কে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, 9 বার X লিখবো, একদমই নয়। তাহলে কি 50-এর পরে 4 বার 10 লিখবো, 4 বার আমরা ব্যবহার করতে পারবো না, আমরা ম্যাক্সিমাম 10 বার ব্যবহার করতে 3 বার ব্যবহার করতে পারবো। তাহলে আমি 10কে লিখবো 100 - 10, এইভাবে যদি আমি লিখতে পারি 100 - 10, তাহলে এইটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, 10টাকে আগে লিখতে হবে যখন সিম্বলে লিখব, তখন এইটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করব তখন আমরা রিপ্রেজেন্ট এইভাবে করব যে আমার XC, দেখো C কত, C মানে হচ্ছে 100, তার আগে দেখো ছোটোটা বসিয়েছি অর্থাৎ 10, তাহলে 100 থেকে 10 বিয়োগ হলে হয়ে যাবে আমাদের 90। তাহলে 98কে আমি কি লিখবো, 90 + 8। তাহলে কীভাবে লিখবো, দেখো 90 মানে কত, 90 মানে আমরা পেয়ে গেছি XC, এবার 8 কি লিখবো, VIII, এটা হলো আমাদের 98। দেখো খুবই সোজা জিনিস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে একবার লিখে নাও। দেখো এবার আমরা 2-এর দাগেরগুলো দেখব। 2-এর দাগেরগুলো কী বলা আছে, বলেছে এইগুলোকে আমাদের হিন্দু অ্যারাবিক অক্ষরে লিখতে হবে, অর্থাৎ নাম্বারে লিখতে হবে। এবার রোমানটা দেওয়া আছে, নাম্বারে লিখতে হবে। দেখো কীভাবে করব, 2-এর A দেখো একটা সেট দেওয়া আছে, এগুলোকে আমরা আস্তে আস্তে সলভ করি। দেখো IX মানে আমরা কি লিখতে পারি বলো তো, দেখো X পরে আছে, I প্রথমে আছে, তাহলে কি হবে, বিয়োগ হবে। X কাকে রিপ্রেজেন্ট করে, 10কে, আর I কাকে রিপ্রেজেন্ট করে 1কে, তাহলে এটা হচ্ছে 10 - 1 মানে এটা হচ্ছে 9, তাহলে এটা 9কে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা VIII, দেখো এটা কিন্তু বড়, এরপরে ছোট, তাহলে V মানে 5, তারপরে এগুলো সব যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা 8কে রিপ্রেজেন্ট করছে। তারপরে একই রকমভাবে 5 মানে এটা 7কে রিপ্রেজেন্ট করছে। তা আবার দেখো IV, অর্থাৎ এটা কিন্তু বড়, এটা ছোট, তাহলে কি হবে, V মানে 5 আর I মানে 1, তাহলে এটা 4কে রিপ্রেজেন্ট করছে। তারপরে VI, আবার দেখো এটা বড়, এটা ছোট, তাহলে এটা কি হবে, এটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা 6কে রিপ্রেজেন্ট করছে। তাহলে তোমরা IV আর VI এর মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার B এর সেটটা দেখো, দেখো এগুলো X দিয়ে দিয়েছে, X 3টে X আছে মানে 3 বার 10 যোগ হবে, মানে হচ্ছে 30। এরপরে এইটা কাকে রিপ্রেজেন্ট করছে, দেখো 3টে X মানে 10 + 10 + 10, তারপরে আছে IX মানে এটা হবে 10 - 1, তাহলে কত হবে 30, আর এটা হবে 9, মানে এটা হচ্ছে 39কে রিপ্রেজেন্ট করছে। এরপরে কত আছে XL, আচ্ছা L মানে কত, L মানে হচ্ছে 50, তাহলে 50-এর আগে কিন্তু 10 আছে, তাহলে কি হবে 50 থেকে আমার 10 বাদ হয়ে যাবে, অর্থাৎ কত হবে, এটা 40কে রিপ্রেজেন্ট করছে। এরপরে দেখো XC, C কতকে রিপ্রেজেন্ট করে, C 100কে রিপ্রেজেন্ট করছে, আর X আমার 10কে রিপ্রেজেন্ট করছে। তাহলে পরে বড় আগে ছোট, তাহলে কি হবে, বড় থেকে ছোট বিয়োগ হবে, তাহলে এটা হয়ে যাবে 90, অর্থাৎ XC আমার 90কে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা এরপরে কি আছে XCV, XCV কাকে রিপ্রেজেন্ট করবে, দেখো XCV রিপ্রেজেন্ট, XC অলরেডি আমাকে 90 রিপ্রেজেন্ট করে দিয়েছে, আর তার সঙ্গে V কি হবে, V মানে হচ্ছে আমাদের 5, তাহলে এটা হবে 90, মানে XC এটা মানে হচ্ছে আমাদের 90 + 5 মানে হচ্ছে 95কে রিপ্রেজেন্ট করছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও। চলো এবার আমরা C আর D এরগুলো করে নিই। আচ্ছা আমি B এর সেটটা লেখার সময় এই দুটো না লিখে C এর সেটে যে দুটো ছিল সে দুটো লিখে নিয়েছিলাম ভুল করে, তো আমরা এবার এই দুটো কিন্তু B এর সেটের করে নিচ্ছি, তোমরা ওটা আগে দেখে নেবে, আগে আমি করে দিয়েছি। তো দেখো এইগুলোকে আমরা কিভাবে নাম্বারে রিপ্রেজেন্ট করব। দেখো LV, L মানে কত,
এল মানে হচ্ছে আমাদের 50 আর ভি মানে কত, ভি মানে হচ্ছে 5। তাহলে পরিষ্কার কথা 50 প্লাস 5 মানে হচ্ছে আমাদের 55 হবে অ্যান্সার। দেখো এল আই এক্স, এল মানে কত 50 আর আই এক্স মানে আমার 9কে রিপ্রেজেন্ট করে, তাহলে কত হবে, তাহলে আমার 59 হবে। তারপরে বলছে এল এক্স, এল এক্স কাকে রিপ্রেজেন্ট করবে, দেখো এল মানে হচ্ছে 50 আর এক্স মানে হচ্ছে কত, এক্স মানে হচ্ছে 10, তাহলে কত হবে 50 প্লাস 10। যেহেতু এল বড় এক্স ছোট, অর্থাৎ ডান দিকে আছে ছোট সংখ্যা, তাই এটা যোগ হবে, অর্থাৎ এটা 60কে রিপ্রেজেন্ট করছে। তারপর আছে এক্স এল আই এক্স, দেখো এক্স তারপরে এল অর্থাৎ বড়, তাহলে কি হবে এটা, এক্সেল কাকে রিপ্রেজেন্ট করে, এক্সেল আমার 40কে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ দেখো এল এল হচ্ছে আমাদের 50, তাহলে এটা হবে 50 মাইনাস 10, এটা আগে হবে। তারপরে আই এক্স মানে হচ্ছে আমাদের 9, অর্থাৎ এটা আমাদের কিন্তু 49কে রিপ্রেজেন্ট করছে। তারপরে হচ্ছে এক্স এল আই, আচ্ছা এক্সেল এইমাত্র দেখলাম কাকে রিপ্রেজেন্ট করছে, এক্সেল কিন্তু 40কে রিপ্রেজেন্ট করছে, তার সঙ্গে এক হবে, তাহলে কত হবে এটা 41। এরপর দেখো ডি নম্বর সেট এক্স এক্স ভিআই, দেখো এক্স এক্স কাকে রিপ্রেজেন্ট করবে না 10 প্লাস 10 আর ভিআই হচ্ছে 6, অর্থাৎ এটা হচ্ছে 26কে রিপ্রেজেন্ট করছে। এক্স আই 10 প্লাস 1 ইজিক্যাল টু হচ্ছে এটা হচ্ছে 11। এক্স 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 ভিআই অর্থাৎ 10 প্লাস 10 প্লাস 10 প্লাস ভিআই মানে 6, অর্থাৎ এটা 36কে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা তারপরে কি আছে এক্স এল ভি, এক্সেল কাকে রিপ্রেজেন্ট করলো, একই রকমভাবে দেখো অনেকবার হয়েছে এটা, এক্সেল কিন্তু 40কে রিপ্রেজেন্ট করছে, কারণ এটা 50 এটা 10, তাই বিয়োগ হবে 50 মাইনাস 10 মানে 40, তাহলে 40। এরপরে কি ভি মানে হচ্ছে 5, অর্থাৎ 45। দেখো এরপরে কি আছে এল এক্স এক্স ভি, এটা কাকে রিপ্রেজেন্ট করছে, দেখো এল মানে কত, এল মানে হচ্ছে আমাদের 50, আচ্ছা তারপরে দুটো এক্স মানে হচ্ছে 10 প্লাস 10 আর ভি মানে হচ্ছে 5, তাহলে কত 50 60 70 75, অর্থাৎ এটা 75কে কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও। দেখো এবার আমরা 3-এর দাগের এবং 4-এর দাগেরগুলো দেখব। 3-এর দাগেরগুলো বলেছে দেখো 40 49 আর 90 এই দুটো করে দেওয়া আছে, এর মধ্যে কোনটা ঠিক, মানে এমসিকিউ টাইপের আমাকে বেছে নিতে হবে। দেখো 40কে আমরা কিন্তু এই 4টে এক্স দ্বারা রিপ্রেজেন্ট কখনোই করতে পারবো না, তাহলে সঠিক আনসার কি এক্সেল। এল মানে কত, এল মানে হচ্ছে দেখো 50 আর এক্স মানে কত 10, তাহলে আগে 10 পরে 50, তাহলে কী হবে বিয়োগ হবে, তাহলে 50 মাইনাস 10 মানে 40, তাহলে অ্যান্সার হবে আমাদের এক্সেল, এইটা আমাদের কারেক্ট। তারপর দেখো 49কে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, দেখো 49 মানে 40 প্লাস 9, তাহলে 40কে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করেছি এক্সেল দিয়ে, তাহলে এক্সেল হবে এক্সেল তারপরে আই এক্স মানে হচ্ছে 9, তাহলে এটা আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার, এটা কিন্তু 9। আচ্ছা তারপর দেখো 90কে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, দেখো এল মানে হচ্ছে 50 60 70 80 90, এটা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু দেখো পরপর 4টে এক্স আছে যেটা আমরা ব্যবহার করতে পারবো না, তাই আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব এক্সি, এটা কিভাবে, দেখো সি মানে কত, সি মানে হচ্ছে 100 আর এক্স মানে হচ্ছে 10, দেখো 100 পরে 10 আগে, তাহলে কী হবে বিয়োগ হবে, তাহলে 100 মাইনাস 10 মানে হচ্ছে 90, অর্থাৎ এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা 3-এর দাগেরগুলো বুঝতে পেরেছো। এবার দেখো 4-এর দাগেরগুলো কি বলেছে, 4-এর দাগেরগুলো বলেছে গ্রেটার দ্যান ইকুয়াল টু অর লেস দ্যান, এই চিহ্নগুলো বসাতে হবে এদের মাঝখানে। কিভাবে দিয়েছে দেখো 4-এর একেরটা দেখো, এরটা বলছে 5 আর আইভি এর কোনটা বড় বা সমান বা কোনটা ছোট। দেখো এদের মধ্যে আইভি মানে কত, আইভি মানে হচ্ছে আমাদের 4, তাহলে 5 বড় না 4 বড়, 5 বড়, তাহলে এই দিকে সাইনটা হবে। এরপর দেখো এক্স আইভি আর 14, দেখো এক্স মানে কত 10 আর আইভি মানে 4, তাহলে এটাও 14 এটাও 14, তাহলে এটা হবে আমাদের ইকুয়াল। আচ্ছা এরপরে দেখো এক্স আই এক্স মানে হচ্ছে 10 আর এটা 9, অর্থাৎ 19, আর এক্স আই মানে 10 10 20 21 21, তাহলে কে বড় হবে, এটা বড় হবে, তাহলে এটা এই চিহ্নটা হবে। এরপরে কি আছে দেখো এল এক্স এক্স ভিআই, এল মানে কত, এল মানে হচ্ছে 50 60 70, 70-এর পর 6 অর্থাৎ 76 এটা, আর এটা কত আছে এল এক্স এক্স আইভি অর্থাৎ 50 60 70 আর 4, এটা হচ্ছে 74, তাহলে কে বড় 76 বড়, তাহলে এই গ্রেটার দেন চিহ্ন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও। আর এর সাথেই আমাদের এই কোষে দেখি 4 কিন্তু শেষ হয়ে গেল।
আশা করি তোমাদের চ্যাপ্টারটি খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটা চ্যাপ্টার, খুবই মজার চ্যাপ্টার। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টের যদি নোটস এবং এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট elarena.in তোমরা ভিজিট করতে পারো। ওকে, আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিওতে।